আজকে আপনাদের জন্য ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকের প্রিমিয়াম গাড়ি নিয়ে আসলাম। নাম্বার দেওয়া থাকবে ওনার, সরাসরি ওনার ঠিকানায় এসে গাড়ি দেখে কিনে নিতে পারবেন। যে দামটা জানাবো সেই দামটা শুধু আস্কিং রেট, দামাদামি করার একদম ওপেন সুযোগ থাকবে। আপনি নিজে আসবেন, কথাবার্তা বলবেন, আলোচনার সাপেক্ষে যেভাবে গাড়ি থাকছে ইনশাল্লাহ সেই অবস্থাতে কিনে নিতে পারবেন। তো পেপারসটা 1 বছর 2 বছর একদম আপ টু ডেট পাচ্ছেন। স্মার্ট কার্ড মালিকের গাড়ি, নাম পরিবর্তন নিয়ে ইনশাল্লাহ জটিলতা নাই। তো চলুন গাড়িটা কিরকম কি থাকছে না থাকছে ইত্যাদি বিষয়ে জানা যাক। সো এটা হচ্ছে গাড়ি যেটা আজকে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে প্রিমিয়াম গাড়ি। আপনারা জানেন বাংলাদেশের যে সকল গাড়ি রয়েছে তার মধ্যে এটা অন্যতম একটি গাড়ি। এবং এই গাড়িটার মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে এটা আপনারা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এবং পারফরমেন্সের দিক থেকে কিন্তু দারুণ একটা গাড়ি আপনাদের জন্য হতে চলেছে। এটা আমি সামনের দিক থেকে গাড়িটা দেখাবো। প্রথমে যদি লাইটগুলো দেখায়, এখানে দেখতেই পাচ্ছেন যে হেডলাইট থাকছে কিংবা ফগ লাইট, এগুলো কিন্তু অরিজিনাল থাকছে। পাশাপাশি সামনের যে গ্রিলটা রয়েছে এটাও কিন্তু অরিজিনাল গ্রিল থাকছে ইনশাল্লাহ। তো এখানে কোনো রকমের টাচ আপ হয় নাই, এতটুকু আপনাদের কনফার্ম বলতে পারি। সেটার সত্যায়ন করার জন্য আমি একটু নাম্বার প্লেটটা দেখাবো। ঢাকা মেট্রো গ 31 সিরিয়ালের এই গাড়িটার নাম্বার প্লেটটা দেখলেই সত্যতা আমরা উপলব্ধি করতে পারছি ইনশাল্লাহ। পাশাপাশি এই সাইডের লাইটগুলো যদি দেখাই, একই রকম কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন। এই গাড়িটার শুধু লাইট নয়, বাকি যে পার্টসগুলো রয়েছে, বডি কন্ডিশন রয়েছে, সেগুলো কিন্তু একই রকম সিমিলার কাইন্ড অফ কন্ডিশন, একদম ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন। সেটাও কিন্তু আপনারা পরবর্তীতে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। যেমন ধরুন এই গাড়িটার যে মেইন বাম্পারটা রয়েছে দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু আপাতত কোনো টাচ আপ আপনাদেরকে করাতে হবে না। পাশাপাশি অপশনাল বাম্পার এটাতে কিন্তু ইনস্টল করা আছে। টুকটাক ছোটোখাটো অ্যাক্সিডেন্ট যাতে খুব সহজেই অপশনাল বাম্পার উপর থেকে যায় সেটার জন্যই কিন্তু অপশনাল বাম্পারটা ব্যবস্থা করা। পাশাপাশি আপনাদের যেটা দেখাতে চাই সেটা হচ্ছে গ্লাসগুলো। তো আমি যদি আপনাদের সামনের ফ্রন্ট গ্লাসটাই দেখাই প্রথমে, তো এইগুলো কিন্তু আপনারা দেখতে পারেন স্টিকার সহ মিলাইয়া। এটা কিন্তু টয়োটার অরিজিনাল স্টিকার সহই পেয়ে যাবেন। সো আপনারা কিন্তু এসে দেখে যাচাই বাছাই করে গ্লাসগুলো সব অরিজিনাল আছে কিনা সেগুলো কিন্তু সামনাসামনি দেখতে পারবেন। পাশাপাশি রঙের যে কন্ডিশনটা যদি দেখা, অনেকেই বলবেন যে ভাই টাচ আপ আছে কিনা বা রঙের কোথাও কোনো জায়গায় ড্যামেজ আছে কিনা, সেই বিষয়গুলোর ক্ষেত্রে বলে রাখি আপাতত আমি সামনের দিকে এরকম কোনো কাজ দেখছি না। পাশাপাশি পুরো গাড়িটা তো আশা করি প্রায় একই রকম কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন। সো এটা যেহেতু ফার্স্ট পার্টি ইউজার গাড়ি, আপনারা টুকটাক যে টাইপের কন্ডিশনে মানে ন্যাচারালি ফার্স্ট পার্টি গাড়ি আশা করেন সেরকমই একটা গাড়ি ইনশাল্লাহ হবে। টায়ার রিমগুলো যদি একটু দেখাই, যে দেখেন প্রত্যেকটা বিড এখনও পর্যন্ত ভিজিবল আছে টায়ারে, এবং রিমগুলো কিন্তু দারুণ অবশ্যই থাকছে ইনশাল্লাহ। শুধু রিমের কথাই না, আমি দরজা বাই দরজাও যদি আসি, প্রত্যেকটা দরজারই আমি গ্লাসগুলো দেখাবো। সেগুলো কিন্তু যদি আপনারা দেখেন এখানে লোগো সহই পেয়ে যাচ্ছেন। প্রত্যেকটা কিন্তু টয়োটার অরিজিনাল গ্লাস সহ পাচ্ছেন ইনশাল্লাহ। এবং যে লুকিং গ্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু পারফেক্ট। এটা হচ্ছে টয়োটা প্রিমিও জি সুপারিয়র 10-এর মডেলের গাড়ি। এটা রেজিস্ট্রেশন হয়েছে 2011 অক্টোবর, অলমোস্ট 12 সাল বলা যায় এটাতে। কেননা অক্টোবর আর 2012-র মধ্যে খুব বেশি একটা ডিস্টেন্স কিন্তু নাই। তো আমি একটু প্রথমে যে দরজাটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে এই গাড়িটার ড্রাইভিং সিটের মূল দরজাটা। এই দরজাটা কিন্তু একটা গাড়ির সবচাইতে বেশিবার খোলা হয় বা ব্যবহার করা হয়। তো সেই দিক থেকে যদি বলি, গাড়িটার যে খুঁটিগুলো রয়েছে কিংবা আমরা যদি এই সাইডটা একটু দেখাই আপনাদের, দেখতেই পাচ্ছেন কতটা ফ্লেস থাকছে। এটা হচ্ছে এই গাড়িটার মাস্টার সুইচ, যেখান থেকে আপনার এই যে অল অপশন অটো আমরা যে বলি, সেই অটোর সুইচগুলো যে কন্ট্রোল করা হয় সেটা এখানে কন্ট্রোল প্যানেলটা, এটা কিন্তু একদম ফ্রেশ দেখতে পাচ্ছি। উডেন প্যানেলটা যদি দেখাই, এখানে দেখেন এই যে পুশের বাটনটা রয়েছে, পাশাপাশি উডেন প্যানেলটা, এগুলো কিন্তু এখনো পর্যন্ত অরিজিনালটা রয়েছে এবং ফ্রেশ থাকছে। ক্রুজ কন্ট্রোল সহ গাড়িটা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ স্টারিং বক্সটা কিন্তু এখানে পাওয়ার থাকছে এবং এখানেও একটা উডেন করা রয়েছে। পাশাপাশি আপনাদের যদি দেখায় মিটারটাও ফ্রেশ থাকছে ইনশাল্লাহ। এটাতে একটা অ্যান্ড্রয়েড প্ল্যান ইনস্টল করা আছে, এসি টাচ পেয়ে যাবেন। এবং পুরো প্যানেলটা যদি একবারে দেখায়, আলহামদুলিল্লাহ সিট সহ সিলিং কন্ডিশন সহ যথেষ্ট ভালো এবং দারুণ কন্ডিশনে আপনারা কিন্তু পেয়ে যাবেন। শুধুমাত্র যে সামনের দিকে ফ্রেশ আছে এমন না, আমরা যদি পেছনের দিকটা আসি সেক্ষেত্রেও কিন্তু প্রায় একই রকম কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন। আমি একটু সাইড বাই সাইড আস্তে আস্তে করে আপনাদের দেখাবো, যাতে আপনারাও খুব সুন্দরভাবে গাড়িটা পর্যালোচনা করতে পারেন কীরকম কি থাকছে না থাকছে। সো আমি জাস্ট এতটুকুই বলতে চাই, আপনারা পুরো গাড়িটা এসে একবার হলেও দেখুন। যেহেতু ফার্স্ট পার্টির গাড়ি, সামনাসামনি এসে কথাবার্তা বলার সুযোগ থাকবে, আলোচনা করার সুযোগ থাকবে, দামও কিছুটা তুলনামূলক কমের মধ্যে পাবেন ইনশাল্লাহ। আস্কিং রেট ম্যাটার করে না, ম্যাটার হচ্ছে আপনি এসে গাড়ি কি পাচ্ছেন এবং আলোচনাটা কি দাঁড়াচ্ছে সেটার উপরে। যেমন আমি এই যে পিছনের দিকে চলে আসলাম, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একদম অরিজিনাল স্টিকার সহই গাড়ির প্রত্যেকটা গ্লাস পেয়ে যাবেন। এবং পাশাপাশি বলে রাখি, গাড়িটাতে মাত্র 10 দিন আগে এলপিজি কনভার্সন করানো হয়েছে।
মানে আজকে যে ভিডিওটা করছি আমি, আজকে তারিখ থেকে মাত্র 10 দিন আগে গাড়িটাতে এলপিজি কনভার্সন করা হয়েছে। এর আগে কিন্তু তেলে ছিল। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা দারুণ সুযোগ পাচ্ছেন যারা অ্যাটলিস্ট সিএনজি বা এলপিজি কনভার্সন করানো গাড়ি খুঁজছেন। ফুয়েল নিয়ে যাদের একটু প্রবলেম রয়েছে, বিশেষ করে ঢাকার বাইরে অনেকেই গাড়ি চালান কিন্তু তাদের ফুয়েল নিয়ে প্রবলেম হয়, বিশেষ করে টাকা অ্যামাউন্টে হোক অথবা একাধিক ফুয়েল অপশন থাকলে বেশি পরিমাণ ফুয়েল একটা গাড়িতে রাখা যায়। সেই ধরনের সুযোগ সুবিধা নিতে চাইলে এটা কিন্তু অবশ্যই নিতে পারেন। 31 সিরিয়ালের ঢাকা মেট্রো টয়োটা প্রিমিও জি সুপারিয়র গাড়ি। এটা পুরোটাই ব্ল্যাক কালার পাচ্ছেন। কালারটা কিন্তু খুবই চমৎকার থাকছে এবং কোথাও আমি এখনও পর্যন্ত একটা কারো রঙের টাচ আপ দেখি নাই যেটা আপনাদেরকে নিয়ে করাতে হবে। অ্যাটলিস্ট যেভাবে রং আছে বছর 1.5 থেকে 2 বছর নর্মালি থাকার কথা, তার পাশাপাশি আরও বেশি সময় ধরে এটা সার্ভাইভ করার পসিবিলিটি আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। সো আমি একটু এই পাশের দরজাগুলো দেখাতে চাই, তার আগে একটু স্টিকার সহ গ্লাসগুলো দেখিয়ে দেবো। এই যে দেখেন টয়োটার যে অরিজিনাল লোগোগুলো রয়েছে প্রত্যেকটা গ্লাসই কিন্তু রয়েছে। এই পাশটাতে আমরা একই রকম রঙগুলো দেখতে পাচ্ছি। আপনাদের প্রশ্ন থাকতে পারে যে সাইডগুলোতে হয়তো টাচাপ টাচাপ করাই রাখছে, সেটা তো গালগপ্প মারছে, এরকম কিছু একটা হতে বলতে পারেন। তাদের উদ্দেশ্যে আমি ছাদটাও দেখাই দিতে চাই। একটা 10-এর মডেলের প্রিমিয়াম গাড়ি যে ছাদে যে রং হবে না এতটুকু তো আপনারা কনফার্মই। তো আপনারা দেখেন এই যে বাইরের বডি এবং উপরের যে ছাদ, দুইটা কিন্তু রঙের কম্বিনেশন একদম সিমিলার। আলহামদুলিল্লাহ আপনারা সেদিক থেকে কিন্তু একটা দারুণ অপরচুনিটি পেয়ে যাচ্ছেন। আর সবগুলো টায়ারই যে অবস্থায় রয়েছে অ্যাটলিস্ট 6-7 মাস ইউজ করা যাবে। তারপর আপনি সর্বনিম্ন 5 মাসই ধরে রাখেন না কেন, সেটাও কিন্তু যথেষ্ট লম্বা সময় বলা যায়। তো আপনারা 5-6 মাস আশা করা যায় টায়ারিংগুলো খুব সহজেই ইউজ করতে পারবেন। এই গাড়িটার যে অ্যাডভান্টেজটার কথা আপনাদেরকে বলেছিলাম সেটা হচ্ছে গাড়িটাতে যে এলপিজিটা পাচ্ছেন সেটা মাত্র 10 দিন আগে করানো, মানে একদম নতুন লাইন। কোনো প্রবলেম ইনশাল্লাহ ফেস করতে হবে না, সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে। এবং এখানে যদি আমি দেখাই আপনাদের ব্যাকডালাটাও কিন্তু যথেষ্ট ভালো এবং ফ্রেশ থাকছে। কোনো রকম অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আপাতত আমার চোখে দেখতে পাচ্ছি না। আপনারা এসে ফিজিক্যালি যাচাই করে নেওয়ার সুযোগ পাচ্ছেন। আমি একটু ভিতরের দিকটা দেখাবো যাতে করে আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যান গাড়িটার সম্বন্ধে। এই যে বডিটা দেখুন কতটা চমৎকার থাকছে, স্পেয়ার চাকা। তো এই গাড়িটা কিন্তু অবশ্যই আপনারা একদম সরাসরি মালিকের কাছ থেকে কিনে নিতে পারেন। আর ফোন নম্বরগুলো কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি স্ক্রিনে, আপনারা চাইলেই সেখানে কল দিতে পারেন। এই যে দেখেন লকগুলো কতটা ফ্রেশ থাকছে। আমি একটু ভিতরের দিকটা দেখাই। দেখেন একবারই কিন্তু এই লকটা লেগে যাবে ইনশাল্লাহ। হালকা একটা প্রেস করেছি, এটা কিন্তু একদম ইজিলি লক হয়ে গেছে। বুঝতেই পারতেছেন একটা গাড়ি এরকম কন্ডিশনে কখন থাকে। আর প্রত্যেকটা লাইট তো আপনারা দেখলেনই সামনে পিছনে কতটা ফ্রেশ এবং অরিজিনাল কন্ডিশনে রয়েছে, সেটা আর আপনাদেরকে বলার কিছু নয়। আপনারা সামনাসামনি আসবেন, এসে দেখবেন, কারণ পার্সোনাল গাড়িগুলো কীরকম থাকতে পারে সেটা কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন। সো আমি এতটুকুই বলতে চাই, আপনারা সরাসরি আসুন। 10-এর মডেলের এই প্রিমিও জি সুপারিয়র গাড়িটা অবশ্যই আপনারা এসে দেখতে পারেন। দেখার পরে যদি ভালো লাগে, পছন্দ হয়, দাম নিয়ে আলোচনা করতে চান, সরাসরি মালিকের সাথে বসে আলোচনা করে একটা নির্ধারিত দাম ফিক্সড করে গাড়িটা আপনারা কিনে নেবেন। সো পুরো বডিটা আমি দেখালাম, ইন্টেরিয়র সেকশন দেখালাম এবং ব্যাক স্পেসটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার যেটা বাকি থাকে সেটা হচ্ছে গাড়িটার ইঞ্জিন রুম। চলুন সেটা খুলে দেখি। মূলত গাড়িটার যদি বডির পাশাপাশি ইঞ্জিনটা ফ্রেশ থাকে আর কোনো টেনশন কিন্তু থাকে না। তো এই গাড়িটার ক্ষেত্রে সেই রকমের একটা অপরচুনিটি আপনাদের জন্য অবশ্যই রয়েছে। আমি এই গাড়িটাতে যে ভিভিটিআই 100 এফ ইঞ্জিনটা দেখতে পাচ্ছি, এটা যতটা ফ্রেশ থাকছে আলহামদুলিল্লাহ এতটা ফ্রেশ খুব সহজে কিন্তু এই ধরনের গাড়িতে পাওয়া যায় না। সো বেশ কিছু গাড়ি, একটা 10-এর গাড়ি আপনার এরকম ফ্রেশ পাবেন অনেকের আশা থাকে, সেই আশাটা এই গাড়িটাতে অ্যাটলিস্ট পূরণ হচ্ছে। শুধু যে পূরণ হচ্ছে এমন না, এখানে দেখতেই পাচ্ছেন যে এলপিজি লাইনটা লাগানো হয়েছে, এটা কিন্তু সিকোয়েন্সিয়াল এলপিজি মাত্র 10 দিন আগে ইনস্টল করা হয়েছে। তো সেদিক থেকে কিন্তু একটা দারুণ অপরচুনিটি আপনারা পেয়ে যাচ্ছেন যে একটা ফ্রেশ গাড়ি, নতুন এলপিজি লাইন, ইঞ্জিন, ইন্টেরিয়র কন্ডিশন, বডি পারফরমেন্স, রঙের কন্ডিশন, তারপরে কাগজ 1 বছর 2 বছর আপডেট করা। মানে এক কথায় যদি বলি যা যেভাবে চান আপনি সেরকম সব ধরনের অপরচুনিটি কিন্তু এই গাড়িটার ক্ষেত্রে পেতে চলেছেন বা পাওয়া সম্ভব। এই গাড়িটার দামটাও ইনশাল্লাহ খুব বেশি একটা ধরে রাখা হবে না, যেহেতু সরাসরি মালিকের গাড়ি। আশা করা যায় অন্যান্য জায়গার তুলনায় অবশ্যই কিছুটা হলে কমে পাবেন। আবার ওপেন সুযোগও থাকবে ইনশাল্লাহ দামাদামি করার। তো দামটা কত থাকে সেটা কিন্তু গেস করতে পারেন, আমি ঠিকানাটা বলার সাথে সাথে দামটাও বলে দিচ্ছি। সো যেহেতু সরাসরি মালিকের গাড়ি, দামটা খুব বেশি থাকবে না। অনেকেই হয়তো ভাবতেছেন 22 লাখ 23 লাখ বলবো, এত কিছু না। আপনাদের জন্য আজকে 21-এর নিচে 20,95,000 টাকা দিচ্ছি। নাম্বারটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, চলে আসবেন উত্তরা 18 নম্বর সেক্টর, ইছামতি ভবন 7। একটা কথা একদম সিম্পলি, উত্তরা 18 নম্বর সেক্টর, ইছামতি ভবন 7। এখানে এসে ফোন নম্বরে কল দিলেই হবে।
ইনশাল্লাহ সরাসরি এসে দেখতে পারবেন। একদম ইজিলি যদি আপনাদের বলে দেই, উত্তরা মানে সেন্ট্রাল যে মেট্রো স্টেশন, সেখান থেকে আপনারা যদি মিরপুর থেকে আসেন বাম দিকে ঢুকতে হবে, এবং উত্তরার দেখা গেছে আপনারা যদি খালপাড় বা উত্তরার 10, 11, 12 নম্বর সেক্টর ওই দিক থেকে যদি আসেন, তাহলে আপনাদের ডান দিকে ঢুকতে হবে। সরাসরি 18 নম্বর সেক্টরে আসুন, পার্সোনাল ইউজের এই গাড়িটা ইনশাল্লাহ দেখুন, প্রিমিও 10-এর মডেল, 11 অক্টোবরের রেজিস্ট্রেশন হয়েছে। এখান থেকে ইনশাল্লাহ গাড়িটা কিন্তু ইজিলি দেখে নিতে পারেন। সো স্ক্রিনে কিন্তু আমি ঠিকানাটা লিখে দিয়েছি, সেখানেও দেখতে পারেন, নাম্বারটা কল করতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।